হ্যাঁ, আমাদের লেকচার হচ্ছে লেকচার 17। লেকচার 17-র জন্য আমাদের একটু লেকচার শিট লাগবে, সবাই লেকচার শিট সাথে করে নিয়ে বসে ক্লাস জয়েন করেন। আমরা 1 মিনিট সময় দিচ্ছি আরো, সবাই জয়েন করুক, তারপরে আমরা ক্লাস শুরু করবো। সবাই একটু শতকরা অংশ দাগায় নেন। আমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা অঙ্ক শিখবো। 7, 8, 9, 10 এগুলো অঙ্ক আমাদের সেটের ক্লাসে শেখা আছে। এরপরে আমরা শিখবো হচ্ছে 15 নাম্বার। এরপরে আমরা শিখবো হচ্ছে 16 নাম্বার। এরপরে আমরা শিখবো হচ্ছে 22 নাম্বার আর 23 নাম্বার। মোটামুটি এই 10টা অঙ্ক করলে শতকরা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। লেকচার শিটে দাগায় নেন, আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটা করে অঙ্ক করব। 1 থেকে 6, 15, 16 আর হচ্ছে 22, 23।
ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। 1 নাম্বার অঙ্ক বলছে কোন দ্রব্য উৎপাদন করে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা প্রত্যেকে 20% লাভ করছে। তো দেখেন, কোন প্রোডাক্ট যে আমরা সাধারণ মানুষ আমরা যে হাতে পাই, এটা কিভাবে আসে? উৎপাদনকারী কিছু উৎপাদন করে, এই উৎপাদনের একটা খরচ আছে, এই খরচটাকে বলা হয় উৎপাদন খরচ। সে যে মূল্যে বিক্রয় করে সেটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এই যে উৎপাদনকারী কার কাছে বিক্রয় করে? সে তো হিউজ প্রোডাক্ট উৎপাদন করে, সে তো আর আমাদের কাছে সরাসরি বিক্রি করতে পারে না। সেই জিনিসগুলো বিক্রি করে পাইকারি বিক্রেতার কাছে। তাহলে পাইকারি বিক্রেতা যে মূল্যে জিনিসটা ক্রয় করে, এটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা আবার এই পণ্যটা খুচরা বিক্রেতা মানে দোকানদারদের কাছে বিক্রি করে। দোকানদাররা যে মূল্যে কেনে, এটা হচ্ছে যে মূল্যে কিনে, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা আবার জিনিসটা আমাদের কাছে যে মূল্যে বিক্রয় করে, এইটার নাম হচ্ছে খুচরা মূল্য। এটাকে আমরা বলি খুচরা মূল্য। তাহলে উৎপাদন মূল্যর পরে হয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য থেকে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সেখান থেকে হয় খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা আবার হয়ে আসে পাইকারি বিক্রেতা খুচরা মূল্য বা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এই খুচরা মূল্য লেখাটা যে আমরা দেখি পণ্যের উপরে কোনো গায়ে লেখা থাকে, এটা আসলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এর আগেও এটা 2-3 বার হাত বদল হয়। সবগুলো লাভের অংশ লাস্টে এসে কে দেয়? আমি আপনি দেই। একটা পণ্যের মূল্য 40 টাকা, ধরেন এটা উৎপাদন মূল্য 15 টাকা, সে 10 টাকা লাভ করে 25 টাকায় বিক্রি করছে, সে আবার 5 টাকা লাভ করছে, লাস্টের জন্য আবার 10 টাকা লাভ করে জিনিসটা আমার আপনাকে বিক্রি করছে। তার মানে যে পণ্যের উৎপাদন মূল্য 15, 1, 2, 3 হাত হতে হতে সেটা আমাদের কাছে এসে পৌঁছায় 40 টাকায়। বিষয়টা এরকম। তো আমাদেরকে বলছে যে যদি দ্রব্যটির খুচরা মূল্য মানে খুচরা মূল্য সর্বশেষ মূল্যটা যদি 21.60 হয়, তাহলে এর উৎপাদন মূল্যটা কত? তো আমরা ধরে নিব 1 নাম্বার অঙ্ক যে উৎপাদন মূল্য X টাকা। উৎপাদন মূল্য হচ্ছে X টাকা। এই উৎপাদনকারী কি করছে? 20% লাভে বিক্রয় করে দিচ্ছে। লেকচার শিটে সুন্দরভাবে আপনাদের এটা ডিটেলসে লেখা আছে, আমি জাস্ট খালি বোঝানোর মতো করে বুঝাই দিচ্ছি। 20% লাভে যখন বিক্রি করছে, তার মানে কি? উৎপাদন মূল্য যোগ উৎপাদন মূল্যের 20% সে লাভ করছে। তার মানে সে উৎপাদন মূল্যটা উঠাইছে, তার সাথে 20% লাভ করছে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কাটাকাটি করলে 6x ডিভাইডেড বাই 5। এই যে 6x ডিভাইডেড বাই 5, এই মূল্যটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতা আবার কি করবে? এই মূল্যে কেনার পরে সে আবার 20% লাভ করবে। 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা কিনলো 6x ডিভাইডেড বাই 5 এই মূল্যে, প্লাস 6x প্লাস 6x ডিভাইডেড বাই 5 এর 20% সে লাভ করলো। তাহলে এটা তার ক্রয় মূল্য আর মূল্যের উপরে 20% লাভ। এইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসবে 25, 5 5 25, তাহলে 5 6 30, 36x ভাগ 25 লসাগু করলে কাটাকাটি করলে আপনারা এই মানগুলো পাবেন। এই যে 36x বাই 25, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সেটাই কিন্তু আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতা এই মূল্যে পণ্যটা কিনলো, কিনে সে আবার 20% লাভে বিক্রয় করলো। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 20% লাভে। তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 36x বাই 25 প্লাস এই 36x বাই 25 এর 20% লাভ।
এখানে হবে হচ্ছে 216x ভাগ 125 হবে সম্ভবত। হ্যাঁ, 216x ভাগ 125। এই যে মূল্যটা, এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে এটা হচ্ছে খুচরা মূল্য। তাহলে আমরা এক্স ধরে খুচরা মূল্য পেলাম এটা, আর আমাদের অঙ্কে খুচরা মূল্য দেওয়া আছে 21.6। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 216x/125 সমান সমান 21.6। অতএব এক্স মানে উৎপাদন মূল্য আমাদের বের করতে হবে। তাহলে 21.6 গুণন 125 ভাগ 216। আপনি এটা ক্যালকুলেটরে একবারে হিসাব করে নিতে পারবেন। তাহলে এটার মূল্য আসবে 12.50। তাহলে উৎপাদনকারী লাভ করলো, খুচরা বিক্রেতা লাভ করলো, পাইকারি বিক্রেতা লাভ করলো, আমরা খুচরা মানে বিক্রেতা কিনলাম। দেখে নেন সবাই, স্যার বলেন। স্যার শুরুতে যে 20% লাভ ওইটা উৎপাদনকারী। এটা উৎপাদনকারীর উৎপাদন মূল্য, মানে উৎপাদনকারীর তো আর ক্রয় মূল্য হবে না, সে তো আর কেনে না, সেটা হবে উৎপাদন মূল্য। জি এটা স্যার। হচ্ছে তার বিক্রয় মূল্য। এটাই আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এর উপর সে আবার লাভ করে, এটা হচ্ছে পাইকারি বিক্রয় মূল্য। যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটাই আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা আবার 20% লাভ করলো, এই লাস্ট মূল্যটা যেটা লাস্টে যে গোলটা, এইটা হচ্ছে খুচরা মূল্য। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যকে সংক্ষেপে বলা হয় খুচরা মূল্য। সেই খুচরা মূল্য দেওয়া আছে 21.60। স্যার সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার 2 নাম্বার। 2 নাম্বার বলছে একজন ব্যবসায়ী একই দামে দুটি পণ্য বিক্রয় করলো। তাহলে দুটি পণ্য বিক্রয় করলো মানে কি? তার মানে দুইটা পণ্যের বিক্রয় মূল্য সেম। প্রথমটি 15% লাভে করছে, দ্বিতীয়টি 15% ক্ষতিতে করলো। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখন এই অঙ্কটা সংখ্যা ধরে করলে আমাদের জন্য সুবিধা হয়, এক্স ধরে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা আমরা ঐকিক নিয়মেও করতে পারি, এটা আমরা শতকরা নিয়মেও করতে পারি। দেখেন আমি শতকরা নিয়মটা করে দিই, এখানে ঐকিক নিয়মটা করা আছে। ধরি দুটি পণ্যের বিক্রয় মূল্য যেটা, সেটা হচ্ছে 100 টাকা। মানে দুটা পণ্যই আমরা 100 টাকা 100 টাকা করে বিক্রি করি। মানে আমাদেরকে বলছে দুটি পণ্য একই দামে দুটি পণ্য বিক্রয় করছি, একই দামটা কত? 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক অঙ্ক, শুরু করে। আবার ধরি, আবার ধরবেন, ধরি ক্রয় মূল্য 100%। এটাকে পার্সেন্ট দিয়ে ধরবেন, ধরি ক্রয় মূল্য 100%। এবার বলছে একটাতে 15% লাভ হয়েছে, একটাতে 15% ক্ষতি হয়েছে। তাহলে দেখেন 15% লাভে বিক্রয় মূল্য কত আসবে? 115%। আর 15% ক্ষতি হলে বিক্রয় মূল্য আসবে 85%। তার মানে একটা পণ্য 115% হিসেবে বিক্রি হবে, একটা পণ্য 85% হিসেবে বিক্রি হবে, কিন্তু দুইটা মূল্যই হচ্ছে 100 টাকা। একটা 15% লাভে বিক্রি করছেন, সেটার মূল্য 100 টাকা,
একটা 15% ক্ষতিতে বিক্রি করছেন, সেটার বিক্রয় মূল্যও 100 টাকা। তাহলে দেখেন, আমরা কিন্তু দুইটার বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য জানি না। আমরা ক্রয় মূল্য বের করবো। তাহলে এখানে 115% সমান সমান 100 টাকা, 1% সমান সমান 100 ভাগ 115। আর এইটার ক্রয় মূল্য যেহেতু বের করব, তাহলে ক্রয় মূল্য সবসময় 100%, এই যে ক্রয় মূল্য 100%, তাহলে এটার 100% মূল্য হচ্ছে 100 গুণন 100 গুণন 100 ভাগ 115। আবার আবার আরেকটার তো বিক্রয় মূল্য 85%, তাহলে 85% মূল্য হচ্ছে 100। এই যে এটা 15% লাভে বিক্রয় মূল্য 100, এটা 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100। তাহলে 1% কত? 100 ভাগ 85। তাহলে এটার ক্রয় মূল্য কত, মানে এটার 100%? তাহলে 100 গুণন 100 ভাগ 85। ঠিক আছে? তাহলে দুইটা পণ্যের বিক্রয় মূল্যকে 100 ধরে দুইটা পণ্যের ক্রয় মূল্য বের হবে। কত বের হবে? একটা বের হবে হচ্ছে 86.95, আর একটা বের হবে 117.64। ঠিক আছে? প্রাথমিক ভাগে আমরা জানতাম যে দুটি পণ্যের বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য কত হবে সেক্ষেত্রে সেটা আমরা বের করে নিলাম। এখন জিনিসটা খেয়াল করেন, তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা যোগ 100 টাকা, মানে মোট আমরা দুইটাকে 200 টাকা দিয়ে বিক্রি করছি। আর মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে 86.95 যোগ 117.64। তাহলে এটা হচ্ছে 204.6। দেখেন, ক্রয় মূল্য ছিল বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ হচ্ছে 204.6 বিয়োগ 200, তার মানে 4.6 টাকা। ঠিক আছে? আমরা যে দুইটা পণ্য সমপরিমাণ দামে বিক্রি করলাম, সেখান থেকে হিসাব করে আমরা দেখলাম যে টোটালের উপরে আমাদের ক্ষতি হয়েছে 4.6। এবার আমাদেরকে প্রশ্ন করছে তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখন আমরা বলবো 204.6 টাকায় ক্ষতি হয় 4.6, 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে 100 টাকায় ক্ষতি হবে 4.6 গুণন 100 ভাগ 204.6। এই যে এবার ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলতে, অ্যান্সার হচ্ছে 2.24%। উঠায় না। তাহলে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমমূল্যে বিক্রয়। ঠিক আছে? বিক্রয় মূল্যটা যেন সমান থাকে। হ্যাঁ, শেষে 204.6, এখানে হবে যে এত টাকায় ক্ষতি এত টাকা, 4.6 হ্যাঁ টাকা। হ্যাঁ, 204 টাকায় ক্ষতি হয় 4.6, 1 টাকায় কত, 100 টাকায়।
তার সবার কি হয়েছে? জি স্যার। ওকে, এবার 3 নাম্বারটা দেখো। এগুলো কিন্তু একটা করে প্যাটার্ন। এই যে সমমূল্যে বিক্রয় করব, এরকম যত অঙ্ক আপনি এই নিয়মে করতে পারবেন। তারপরে এই যে উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য, যে অঙ্কটা বললে, এরকম যত অঙ্ক আপনি ওই নিয়মে করতে পারবেন। সেম ভাবে অঙ্কগুলো হবে। 3 নাম্বার অঙ্ক বলছে এক্স এবং ওয়াই এর মূল্য একত্রে 1300 টাকা। এক্স ও ওয়াই এর মূল্য যদি যথাক্রমে 25% ও 15% বৃদ্ধি পেত, তাহলে মূল্য হতো 1565। দেখেন এই কথার অর্থ কি? এক্স প্লাস ওয়াই, এইটা মানে হচ্ছে 1300 টাকা। এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 1300। এবার এক্স এর মূল্য 25% বৃদ্ধি পাবে। এটার অর্থ হচ্ছে এক্স প্লাস এক্স এর 25% প্লাস ওয়াই প্লাস ওয়াই এর 15% সমান সমান 1300। সরি, 1300 না, এটা বৃদ্ধি পাবে, এটা হবে 1565। এই যে এক্স এর মান যদি 25% বৃদ্ধি করি, ওয়াই এর মান যদি 15% বৃদ্ধি করি, তাহলে এই দুটোর যোগফল হবে 1565 করে। এবার আমাকে বলছে যে এক্স আর ওয়াই এর ভ্যালু কত। তাহলে বেসিক্যালি এটা শতকরার অঙ্ক কম, এটা সমীকরণের অঙ্ক বেশি। শতকরার হিসাবটা এই যে এখানে হিসাবটা আমরা করলাম এই। তাহলে এখানে কাটাকাটি করলে এটা হবে হচ্ছে 5x/4, আর এটা হবে হচ্ছে 23y/20। 23y/20 সমান সমান 1565। এইটাকে যদি এখন আমরা লসাগু করি 20 দিয়ে, এটা হবে 5, 5 5 25x প্লাস এটা হবে 23y সমান সমান হবে 1565। তাহলে 25x প্লাস 23y সমান সমান 1565 এবার আমরা কি দ্বারা গুণ করব? 20 দ্বারা। তাহলে 1565 গুণন 20, 31,300। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব এখন? 1 নং সমীকরণকে 25 দ্বারা গুণ করব, সেখান থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ। 1 নংকে 25 দ্বারা গুণ করে 2 বিয়োগ করে পাই। তাহলে 1 নংকে 25 দিয়ে গুণ করলে হবে 25x প্লাস 25y সমান সমান 1300-কে 25 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1300 গুণন 25, 1300 গুণন 25, তাহলে 32,300। আর এইটা হচ্ছে 25x প্লাস 23y সমান সমান 31,300। 32,000 কত বের হয়েছিল? 32,500। আচ্ছা, 32,500। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যদি এটাকে বিয়োগ করি, তাহলে এটা কাটা যাবে। এটা হচ্ছে 2y সমান সমান 1200, y এর মান আসবে 600। এই যে y এর মান পেয়ে গেলেন। y এর মান 1 নম্বরে বসিয়ে, y এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে y এর মান যদি আমরা 1 নংয়ে বসাই, তখন x এর মান আসবে 700। জাস্ট সমীকরণ প্রক্রিয়া অঙ্কটা করতে হবে। এখানে এই জায়গাটাই যে 25%, 15%, এই জন্য এটা শতকরার অধ্যায় দিয়ে রাখছে। স্যার, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? সবাই উঠায় না। যেটা ভালো, কিন্তু চারটা জন্য ভালো।
স্যার সবার কি হয়েছে? স্যার ১ নং সমীকরণকে 25 দিয়ে গুণ করে 2 2 নং বিয়োগ সমীকরণ করে পাই। বিয়োগ। 1 নং সমীকরণকে 25 দ্বারা গুণ করে 2 বিয়োগ করে পাই। 2 নং বিয়োগ করে পাই। 1 নং থেকে 25 দ্বারা গুণ করবো, তারপরে 2 নংকে 1 নং থেকে বিয়োগ করবো। যে বিয়োগ করার কারণে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। স্যার হয়েছে সবার? এবার 4 নম্বর। 4 নম্বর অঙ্কের জন্য একটা ছোট্ট বেসিক দেখেন। তালিকা মূল্য। তালিকা মূল্য জিনিসটা কি? আমরা কোনো একটা শপিং মলে গেলে বা কোনো একটা পণ্য নিতে গেলে পণ্যের গায়ে যে দামটা লেখা থাকে, এটার নাম হচ্ছে তালিকা মূল্য। আপনি বলবেন এটা হচ্ছে খুচরা মূল্য। হ্যাঁ, খুচরা মূল্য এক ধরনের তালিকা মূল্য। কিন্তু তালিকাটা কোথায় আসলে থাকে জানেন? ধরেন শপিং মলে গেলে বা মানে এই যে আমাদের চেইন শপ গুলো আছে, এখানে গেলে পণ্যের দেখবেন ওরা আলাদা করে একটা স্টিকার লাগায় রাখে, দাম লিখে রাখে। এই দামটা হচ্ছে তালিকা মূল্য। যদি ওই বিক্রেতা এই তালিকা মূল্যেই জিনিসটা বিক্রি করে, তাহলে এই তালিকা মূল্যের নাম হচ্ছে বিক্রয় মূল্য। যদি তালিকায় দেওয়া মূল্য অনুসারেই বিক্রেতা বিক্রয় করে, তাহলে তালিকা মূল্য যা, বিক্রয় মূল্য তা একই জিনিস। কিন্তু যদি তালিকা মূল্যের ওপরে ডিসকাউন্ট দেয়, মানে ছাড় দেয়, তাহলে ছাড় দেওয়ার আগেরটা তালিকা মূল্য, ছাড় দেওয়ার পরেরটা বিক্রয় মূল্য। তখন তালিকা মূল্য আলাদা, বিক্রয় মূল্য আলাদা। তাহলে তালিকা মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কখন তৈরি হবে? যখন ছাড় দেওয়া হবে। ছাড় দিলে পার্থক্য তৈরি হবে, তাছাড়া পার্থক্য তৈরি হবে না। এখন দেখেন, আমাকে বলছে যে কোন দ্রব্যের ক্রয় মূল্য 712 টাকা। আচ্ছা ভালো, 712 টাকা। এবার আমাকে বলছে যে তালিকা মূল্য কত হলে, মানে এই তালিকা মূল্যটা কত হলে এই যে ক্রয় মূল্য তার উপর 33.3% লাভ হবে। চারটা এখানে দাও। আচ্ছা, তালিকা মূল্য কত হলে এই 20% লাভ হবে বা 33.31% লাভ হবে। তার মানে কি 33.31% যে লাভ হবে, এটা কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে এই যে ক্রয় মূল্য 712.50 এর 33.33%, এই যে 33.3 এটাকে আমরা লিখতে পারি 33.33। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের এত পার্সেন্ট সে লাভ করছে। এখন বলেন, ক্রয় মূল্যের সাথে যদি আমি লাভ যোগ করি, তাহলে কি আমি সরাসরি তালিকা মূল্য পাবো না বিক্রয় মূল্য পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে তার বিক্রয় মূল্য কত আসবে? তার বিক্রয় মূল্য আসবে 950 টাকা। সে এই মূল্যে জিনিসটাকে বিক্রি করছে, কিন্তু বিক্রি করার আগে সে কিন্তু ছাড় দিছে 5%। তার মানে এখানে বিক্রয় মূল্য আলাদা, তালিকা মূল্য আলাদা। এখন দেখেন, তালিকা মূল্য যদি আমরা 100% ধরি, যদি সে 5% ছাড় দেয়, তার মানে বিক্রয় মূল্য 95%। মানে এই অঙ্কের হিসেবে যে 5% ছাড় দিছে, তাহলে তালিকা মূল্য হচ্ছে 100% আর বিক্রয় মূল্য 95%। এখন এই 95% মূল্যই তো 950 টাকা, যে টাকা দিয়ে সে বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 95% সমান সমান 950, 1% সমান সমান 950 ভাগ 95, আর 100%, যেটাকে আমরা প্রথমে তালিকা মূল্য ধরে নিব। ধরি তালিকা মূল্য 100, 5% ছাড়ের পর বিক্রয় মূল্য 95%, এটা ধরে নিতে হবে। তাছাড়া তো আপনি কিভাবে বুঝবেন যে 95% কি 100%? ধরি তালিকা মূল্য 100, 5% ছাড়ের পরে বিক্রয় মূল্য 95%। এখন এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তখন আমরা তুলনা করব। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 95% সমান 950।
তাহলে 100% কত? 100% হচ্ছে 950 গুণন 100 ভাগ 95, তার মানে 1। এই যে এটা হচ্ছে তালিকা মূল্য, আর এই হচ্ছে তালিকা মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা, সবাই এই অঙ্ক উঠাই নিবেন, দিয়ে নিজেরা 5 নাম্বারটা করবেন। 5 নাম্বারটা নিজেরা করেন, আপনাদেরকে 2-3 মিনিট সময় দেওয়া হবে। 5 নাম্বার অঙ্কটা সবাই নিজেরা করবেন এই অঙ্ক উঠাই নেওয়ার পর। চেষ্টা করেন, চেষ্টা করেন। ওকে, পারছেন? কেউ পারছেন বা বুঝছেন জিনিসটা? আচ্ছা, খেয়াল করেন। বলছে কোন দ্রব্য 6% লাভে বিক্রয় করা হয়, এখন ক্রয় মূল্য কত? সাধারণত আমরা 100 ধরবো,
কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখেন ক্রয় মূল্য 4% কম, বিক্রয় মূল্য 4 টাকা বেশি, একবার পার্সেন্ট একবার টাকা। তো আপনি যদি 100 ধরে করেন তাহলে একটু পেঁচায় যায় জিনিসটা, হিসাবটা সমস্যা হবে। তো এই যে কোন অঙ্ক শতকরা ধরে করলে সুবিধা হবে, কোন অঙ্ক এক্স ধরে করলে সুবিধা হবে, এটা একটু প্র্যাকটিসের বিষয় আছে। দেখলে আপনি যখন 2-3 বার প্র্যাকটিস করবেন তারপর আপনি দেখলে বুঝবেন যে আচ্ছা তাহলে এটা এক্স ধরে করলে সুবিধা হবে, এটা 100 ধরে করলে সুবিধা হবে। এমন না যে সব অঙ্ক এক্স ধরে করা যাবে না, সব অঙ্কই এক্স ধরে করা যাবে, আবার সব অঙ্কই 100 ধরে করা যাবে। আপনার কোন ক্যালকুলেশনে কোনটাতে সুবিধা হয় আপনি সেটা করবেন। তো ধরলাম আমাদের ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে এই ক্রয় মূল্যের উপর 6% লাভ করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এখন বলছে যদি, দেখেন এখন যদির হিসাব আছে, যদি ক্রয় মূল্যটা 4% কম হতো, তাহলে ক্রয় মূল্য এখন কত এক্স, এই এক্স এর 4% কমে যেত, তাহলে ক্রয় মূল্য কত হতো এক্স মাইনাস এক্স এর 4%, তখন ক্রয় মূল্য হতো 24x/25। আচ্ছা তাহলে এবার কথাটা কি, যদি ক্রয় মূল্য 4% কমে যেত আর বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো, দেখেন ক্রয় মূল্য কমে যাচ্ছে বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে, তাহলে লাভ আগের থেকে বেশি হবে। সেটাই অঙ্কে বলছে, দেখেন যে তবে 12.5% লাভ হতো। আগে কিন্তু লাভ ছিল 6%, এখন লাভ হবে 12.5%। আচ্ছা, তো এই যে লাভ, এই লাভটা কিভাবে হয়? লাভটা হয় হচ্ছে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য তো আবার 4 টাকা বেশি ধরতে বলছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য আবার 4% কমাতে বলছে, তাহলে 24x/25। এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, কোন বিক্রয় মূল্য নিলাম, যে বিক্রয় মূল্য 4 টাকা বেশি, কোন ক্রয় মূল্য নিলাম, যে ক্রয় মূল্যটা 4% কম। এই অবস্থায় লাভ কত হবে 12.5%। এখন এই 12.5% কার উপরে 12.5%? ক্রয় মূল্যের 12.5%। লাভ অথবা ক্ষতি সবসময় হিসাব করতে ক্রয় মূল্যের সাথে। এই হিসাবে ক্রয় মূল্য কোনটা, এইটা, তাহলে 24x/25 এর 12.5%। এই যে লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ ধরলাম, এই লাভ সমান সমান কি, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। দেখেন সবাই, স্যার বাকিটুকু ক্যালকুলেশন কি আপনারা পারবেন? জি স্যার পারবো। জি স্যার। আচ্ছা, এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে নাকি? এই প্রশ্ন মতে যে অংশগুলোতে বের করতে হয়, এই জায়গাটা এই অঙ্কের সব থেকে ক্রিটিক্যাল জায়গা হয়, যে মানে আমরা কাকে সমীকরণ বানাবো। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লাভ বলা আছে 12.5%, তাহলে আমরা বিক্রয় মূল্য কত ধরছে, ক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো আমরা লাভ পাচ্ছি, সেটাকে আমরা সমীকরণ বানালাম। এটা অঙ্ক ভেদে এটা চেঞ্জ হয়, এক একটাতে এক একটাতে আমরা সমীকরণ বানাই। আচ্ছা 6 নম্বর অঙ্কটা সবাই দেখেন তো পারবেন কিনা, নাকি আমি করে দিব? এতক্ষণে যা শিখেছি তাতে 6 নম্বর অঙ্কটা অনেক সহজ হয়ে যাওয়ার কথা। আমাকে একটু অঙ্কটা দেখে বলেন, 6 নম্বর অঙ্কটা পারবেন নাকি আমি করে দিব?
চেষ্টা করেন নিজেরা। 7, 8, 9, 10 এটা সেটে যে নিয়মটা শিখাইছি সেই নিয়ম দিয়েই করবেন। সেটের ক্লাসটা দেখবেন, সেটের ক্লাসে যে নিয়ম শেখানো আছে, যে নিয়মে এই অঙ্ক শেখানো আছে, এখানেও সেই নিয়মই হবে, সেম নিয়ম। স্যার 6 নাম্বার কি করে দিব না পারবেন? স্যার পারবো। হ্যাঁ পারার কথা, কারণ হচ্ছে জাস্ট খালি একটা জিনিসই করছে, 76 মিটারকে 3 ভাগে ভাগ করছে। মানে যে হিসাবটা আমরা একবারে করতে পারতাম সেটা 3 বারে করছে। প্রথমটা হচ্ছে 20 মিটারের জন্য, তারপরেরটা হচ্ছে 40 মিটারের জন্য, তারপরেরটা হচ্ছে 16 মিটারের জন্য। একবার 20 মিটারের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করবেন, সেখান থেকে একটা লাভ আসবে। এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ, যে সূত্রটা শিখালাম, এটাই বেসিক্যালি। তাহলে এরকম 20 মিটারের জন্য, 40 মিটারের জন্য আর 16 মিটারের জন্য 3টা ক্রয় মূল্য আসবে, 3টা বিক্রয় মূল্য আসবে। এবার 3টার লাভ একসাথে যোগ করলে হবে টোটাল লাভ। টোটাল লাভ কত দেওয়া আছে? 657 টাকা। দেখেন সেভাবে অঙ্কটা সেট আপ করা, কয়ের লাভ, ক্ষয়ের লাভ, গয়ের লাভ, বা প্রথম অংশের লাভ, দ্বিতীয় অংশের লাভ, তৃতীয় অংশের লাভ একত্রে 657 টাকা। সেখান থেকে প্রতি মিটার কাপড়ের মূল্য চলে আসবে এক্স। ওকে, তাহলে আমরা 15 নম্বরে চলে আসি। দেখেন অঙ্কটা, কথাটা একটু ভেঙেই বলা আছে, এটা একটু সংক্ষেপে বলা থাকে সাধারণত। 15 নম্বর অঙ্কে বলছে চালের মূল্য 12.5% কমে যাওয়ায় 14,000 টাকায় পূর্বে দামে যে পরিমাণ কেনা যেত, বর্তমানে তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি করে এটা ভেঙে দিছে। এই কথাটা এত ডিটেলসে বলবে না অঙ্কে। অঙ্কে কি বলবে জানেন? বলবে 14,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল। এখন পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি, এই কথার অর্থ কি? মানে আগে আপনি যে পরিমাণ চাল পেতেন, এখন তার থেকে 1 কুইন্টাল মানে 100 কেজি চাল আপনি বেশি পাবেন। এখন অঙ্কটা বোঝেন, এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে 14,000 টাকায়, মানে আপনি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনবেন না, আপনি নির্দিষ্ট টাকার পণ্য কিনবেন। আপনি 14,000 টাকার পণ্য কিনবেন। দোকানদারকে গিয়ে যদি আপনি বলতেন যে জিনিসের দাম তো কমে গেছে, আমাকে গত মাসে যে পরিমাণ দিছো এই মাসে সেই পরিমাণই দাও, তাহলে গত মাসে যে পণ্যের দাম 14,000 টাকা লাগছে, যেহেতু 12.5% দাম কমে গেছে, এই মাসে দোকানদার আপনার কাছে কম টাকা নিত। কিন্তু আপনি কথাটা দোকানে গিয়ে বলছেন, গত মাসে 14,000 টাকার পণ্য দিছো, এ মাসেও 14,000 টাকাই দাও। তার মানে আপনি 14,000 টাকার পণ্য চাইছেন, টাকাটা দোকানদার আপনাকে চাইলেও ফেরত দিতে পারছে না। আচ্ছা, দোকানদার যেহেতু টাকাটা ফেরত দিতে পারছেন না, তাহলে দোকানদার কি করবে? দোকানদার হিসাব করে দেখবে যে আপনি 14,000 টাকার পণ্য নিবেন, 14,000-এর তো 12.5% দাম কমে গেছে, তাহলে কত টাকা দাম কমে গেছে এইটা আগে সে হিসাব করে দেখবে। তাহলে দাম কমে গেছে হচ্ছে 1,750 টাকা। 14,000-এর 12.5% করলে হবে 1,750 টাকা। দোকানদার চিন্তা করবে আপনি তো টাকা ফেরত নেবেন না, টাকা ফেরত নিলে আপনাকে 1,750 টাকা ফেরত দেওয়া যেত। তখন দোকানদার বর্তমান দাম হিসাব করে এই পরিমাণ টাকার পণ্য এক্সট্রা দিবে, কারণ এই পরিমাণ টাকা আপনার পাওনা ছিল, গত মাসের থেকে এই মাসের দাম যেহেতু কমে গেছে, আপনি কিছু এক্সট্রা পণ্য পাবেন। সেটা কোন টাকার পাবেন? যে পরিমাণ টাকা আপনার বেঁচে যাবে।
তাহলে বেঁচে গেল কত টাকা? 1750। তাহলে 1 কুইন্টাল বা 100 কেজি চালের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1750। কেন? কারণ এই যে অতিরিক্ত যে টাকা, এই টাকা দিয়ে আপনাকে 1 কুইন্টাল বা 100 কেজি চাল দেওয়া হয়েছে, তার মানে বর্তমান বাজার অনুসারে এই 100 কেজি চালের মূল্য 1750। তাহলে 1 কেজি চালের মূল্য কত? 1750 ভাগ 100, তার মানে হচ্ছে 17 টাকা 50 পয়সা। ঠিক আছে। যদি প্রশ্ন করতো যে বর্তমানে প্রতি কেজি চালের দাম কত, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন দেখেন আমাদেরকে বলছে পূর্বের চালের দাম কত। তাহলে পূর্বের চাল ধরি, পূর্বের মূল্য 100 টাকা। পূর্বের মূল্য, ক্রয় মূল্য, আগের মূল্য, এগুলো প্রকৃত মূল্য, তারপরে হচ্ছে তালিকা মূল্য, যেটা প্রাথমিক মান, সেটাকে সবসময় 100 ধরতে হবে। যেহেতু এখানে প্রাথমিক একটা অংশ ছিল 12.5% কমে আরেকটা অংশে আসছে, তাহলে প্রাথমিক মান বা আগের মূল্যটা ধরতে হবে 100%। আর 12.5% কমে বর্তমান মূল্য, 12.5% কমে বর্তমান মূল্য, এটা হচ্ছে 100 বিয়োগ 12.5, তাহলে এটা হচ্ছে 87.5। তাহলে দেখেন বর্তমান মূল্য কত? 87.5%, আর পূর্বের মূল্য কত? 100%। এখন আমরা যে মূল্যটা পাইছি সেটা কোন মূল্য? সেটা হচ্ছে পূর্ব মূল্য। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 87.5% সমান সমান হচ্ছে 17.50। তাহলে 1% সমান কত? 17.50 ভাগ 87.5। তাহলে 100% সমান সমান কত? 17.50 গুণন 100 ভাগ 87.5। তাহলে বর্তমান মূল্য 17.50 আর পূর্বে 1 কেজির মূল্য ছিল 20 টাকা। দেখেন সবাই একবার। স্যার 15 নম্বর অঙ্ক সবার ক্লিয়ার? 16 নম্বর অঙ্কটা আমরা একটু শেষে করব, আমরা আগে 22 আর 23 দেখে আসবো। আগে 22 দেখেন, 23 দেখেন। রিসেন্টলি বিসিএস এ আসা দুইটা প্রশ্ন, একটা 40-এ, একটা 41-এ। দেখেন অঙ্ক দুইটা একবার করে দেখেন, কোন অঙ্ক যদি না বোঝেন তাহলে আমি করে দিব। 22 আর 23। স্যার 22 নম্বরের অঙ্কটা সবার কি ক্লিয়ার হয়েছে? দুজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল হচ্ছে 20,000।
তাহলে দুইজনের বেতন যদি 20,000 হয়, তাহলে প্রথম জনের বেতন যদি আমরা এক্স ধরি, তাহলে দ্বিতীয় জনের বেতন হচ্ছে 20,000 মাইনাস এক্স। এই হচ্ছে দুইজনের আলাদা আলাদা বেতন। এখন বলছে একজন শ্রমিকের বেতন 10% হ্রাস পেলে যত টাকা হয়, অপর শ্রমিকের 20% বৃদ্ধি পেলে সম% টাকা হয়। তাহলে বোঝেন যে একজন শ্রমিকের 10% কি হবে, হ্রাস পাবে, আর একজনের 10% বৃদ্ধি পাবে। তাহলে এর যদি 10% বৃদ্ধি পায়, তাহলে এক্স প্লাস এক্স এর 10% বৃদ্ধি, তাহলে এটা কাটাকাটি করলে হবে 11x/10। অপরজনের 10% কি হয়, হ্রাস পায়। তাহলে অপরজনের হ্রাস পেলে, অপরজনের যদি হ্রাস পায় তাহলে হবে 20,000 মাইনাস এক্স যোগ 20,000 মাইনাস এক্স এর 10%। আচ্ছা, এটা হ্রাস পায়, তাহলে এটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এবার এইটা গুণ করে দেখতে হবে কত হবে। এখন এই যে দুইটা হিসাব পাচ্ছেন, এই দুইটা হিসাবে এই হিসাবটা আর এই হিসাবটা সমান। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে শূন্য শূন্য কাটাকাটি করলে এটা হবে 10 মাইনাস 1, তার মানে 9। এটা হচ্ছে 11x/10 সমান সমান, এটা হবে 9 ইন্টু 20,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10। একজনের বেতন 10% বৃদ্ধি পেলে যা হয়, আর একজনের বেতন 10% হ্রাস পেলে একই সমান হয়। তাহলে এটা সমান এটা। এবার আর এই গুণ করে ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা 10 10 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 11x, আর এখানে থাকবে হচ্ছে 118 মাইনাস 9x। 20x সমান সমান 180000। x সমান সমান এটা হবে 9,000। শূন্যকে একটু বেশি দিচ্ছি, কমবে 9,000। তাহলে অপরজনের বেতন হবে 20,000 বিয়োগ 9,000, 11,000। তাহলে একজনের বেতন হচ্ছে 9,000, একজনের বেতন হচ্ছে 11,000। এটা ছিল হচ্ছে 22 নম্বর অঙ্ক। এরপরে 23 নম্বরটা দেখেন ক্লিয়ার হয় কিনা। স্যার 23 নাম্বার কি করে দিতে হবে? না স্যার, হয়েছে। আর এই অঙ্কে কি হচ্ছে পার্সেন্টেজ ধরে করা যাবে? মানে
ধরি হচ্ছে মোট ভোটার হচ্ছে 100%, হুম তারপরে হচ্ছে এবং দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য করে এখানে যেটা আছে 11,000। 10% সমান সমান এক্স মানেই হচ্ছে পার্সেন্ট, এক্স এর জায়গায় পার্সেন্ট দিলেই হবে। মোট ভোটার 100x না ধরে 100% ধরলে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই হবে। লাস্টে মোট ভোটার হচ্ছে 100%, 100% বের করে নিবে, পারবেন। স্যার 16 নাম্বার দেখেন, 16 নাম্বার হলে মোটামুটি আমাদের শতকরার নিয়মগুলো হয়ে যাবে, এরপর আমরা লাভ ক্ষতি অংশে যাব। 16 নম্বর অঙ্কটা তুলনামূলক একটু জটিল, বুঝলে সহজ হবে, না বুঝলে প্যাঁচ লেগে যাবে। দেখেন অঙ্কটা দুইটা দ্রবণ আছে, তো দ্রবণ মানে হচ্ছে পানি আর যে কোনো একটা কিছুর মিশ্রণ। আচ্ছা, প্রথম দ্রবণে 15% আছে অ্যাসিড, এই দ্রবণে অ্যাসিড আছে হচ্ছে 25%। কিন্তু এখানে কত পরিমাণে আছে, এখানে কত পরিমাণে আছে এই পরিমাণটা আমরা জানি না। এই জন্য আমরা এখানে আছে 100 সিসি ঘন সেন্টিমিটার, এখানে আছে 100 সিসি। 100 সিসি দ্রবণে অ্যাসিড আছে 15, এখানে 100 সিসি দ্রবণে অ্যাসিড আছে 25। এবার বলছে এই দ্রবণ থেকে এবং এই দ্রবণ থেকে নিয়ে 120 ml, সরি 120 সিসি এর একটা নতুন দ্রবণ আপনি তৈরি করেন। তাহলে দেখেন আপনি এখান থেকে কতটুকু নিচ্ছেন, এখান থেকে কতটুকু নিচ্ছেন, এই দুইটা কিন্তু আপনাকে বলে দেয়নি। তা আপনি ধরেন আপনি এখান থেকে নিচ্ছেন এক্স সিসি, এখান থেকে নিচ্ছেন ওয়াই সিসি। তাহলে ব্যাপারটা এরকম যে এই যে এক্স সিসি আর ওয়াই সিসি এই দুটো যোগ করলে হবে 120 সিসি। ঠিক আছে, তাহলে এখানে নিব হচ্ছে এক্স একক, এখানে নিব ওয়াই একক, এই দুইটা একক যোগ করলে এখানে টোটাল পরিমাণটা হবে 120 একক। এইটা 1 নম্বর সমীকরণ। প্রথমে আগে সবাই একটু কথা বলেন যে এইটুকু বিষয় সবার ক্লিয়ার হয়েছে কিনা। এই অংশটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এই যে আপনি এক্স সিসি এখানে নিবেন, তাতে অ্যাসিড কতটুকু আসবে। তাহলে অ্যাসিড প্রথম দ্রবণে 100 সিসিতে অ্যাসিড আছে হচ্ছে 15 সিসি। তাহলে 1 সিসি নিলে অ্যাসিড আসবে 15/100। তাহলে আমরা যদি এক্স সিসি নেই তাহলে আসবে হচ্ছে 15x/100। কাটাকাটি করতে পারেন বা এই অবস্থাও রেখে দিতে পারেন। আবার আপনি যদি দ্বিতীয় দ্রবণ থেকে নেন, 100 সিসিতে অ্যাসিড আছে হচ্ছে 25 সিসি, একে কত, আর আপনি নিছেন হচ্ছে ওয়াই সিসি, তাহলে ওয়াই সিসিতে কত, 25y/100। দেখেন আপনি এখান থেকে এই পরিমাণ অ্যাসিড নিছেন বা দ্রবণ নিছেন, এখান থেকে যে দ্রবণ নিছেন এক্স পরিমাণ, তার মধ্যে অ্যাসিড আছে এতটুকু। এখান থেকে যে দ্রবণ নিছেন ওয়াই পরিমাণ, তার মধ্যে অ্যাসিড আছে এতটুকু। আর এই দুইটা অ্যাসিড মিলে এখানে কতটুকু অ্যাসিড হবে সেটা আবার অঙ্কে বলে দিছে যে 120 সিসিতে অ্যাসিডের পরিমাণ হচ্ছে
21% তাহলে আমরা এখন বলতে পারি এটা কাটাকাটি করলে কি হবে 3x ডিভাইডেড বাই 20 এইটা কাটাকাটি করলে হবে প্লাস y/4 তাহলে এই পরিমাণ অ্যাসিড আর এই পরিমাণ অ্যাসিড নিলে অ্যাসিডের পরিমাণ হবে 120 এর 21%। তাহলে এখানে এই দ্রবণের মোট পরিমাণ হলো 120 আর এখানে সমীকরণ কি দিয়ে বানালাম এই এক্স সিসি যে নিলেন এক্স একক যে নিলেন তার মধ্যে অ্যাসিড কতটুকু 3x/20 ওয়াই সিসি যে নিলেন তার মধ্যে অ্যাসিড কত y/4 তাহলে টোটাল অ্যাসিডের পরিমাণ কত হলো প্রথম দুইটা যোগ করলে অ্যাসিডের পরিমাণ অঙ্কে বলা আছে 21% অ্যাসিডের 120 সিসি দ্রবণ তার মানে 120 সিসির মধ্যে অ্যাসিডের পরিমাণটা হবে 21%। এটা হচ্ছে মোট পরিমাণ দিয়ে সমীকরণ, এটা হচ্ছে অ্যাসিডের পরিমাণ দিয়ে সমীকরণ। এবার আপনি ক্যালকুলেশন করবেন তাহলে মান চলে আসবে। তাহলে 3x/20 এটা হচ্ছে y/4 আর এটার মান আসবে 25.2। হ্যাঁ, এবার আপনি প্রতিস্থাপন অপনেন যেটা মন চাই করতে পারেন, করলে এক্স এর আর ওয়াই এর মান চলে আসবে। তাহলে এক্স এর মান কত আসবে? এক্স এর মান আসবে হচ্ছে 48, ওয়াই এর মান আসবে 12। এক্স এর মান আসবে 48 আর ওয়াই এর মান আসবে 12। বাকিটুকু আপনারা পারবেন। এই সমীকরণটা বানানো যেটা অ্যাসিড দিয়ে বানালাম মানে অ্যাসিডের পরিমাণ দিয়ে, আর এই সমীকরণটা বানানো যেটা টোটাল পরিমাণ দিয়ে বানালাম, এই দুইটা সমীকরণ বুঝলে বাকি অঙ্কটা সহজ, না হলে অঙ্কটা প্যাঁচ লেগে যায়। সবাই এবার দেখেন অঙ্কটা, আশা করি এবার পারবেন। দেখেন 16 নম্বর অঙ্কটার মানে কথার প্যাঁচটা একটু বেশি, এটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়। একটু সময় নিয়ে দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ বলেন। আপনার সমীকরণ বানাবো। আপনি আপনার আশেপাশে যে ডিভাইস গুলো আছে সেগুলো আগে বন্ধ করেন, করে আপনি শুধু আপনি কথা বলেন। আপনার আশেপাশে 2-3টা ডিভাইস চলতেছে, এই জন্য কথা রিফ্লেক্ট হচ্ছে। আশেপাশে সব বন্ধ করে শুধু আপনার ফোনের সাউন্ড ওপেন করে এবার কথা বলেন। আশেপাশের ফোনের সাউন্ড গুলো আগে বন্ধ করেন, দিয়ে এবার প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার 3x+5y আসে সমীকরণ, 3x+5y সমান 504, ওটা 2 নং সমীকরণ বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 2 নম্বর সমীকরণ বানানোর পরে ওই যে 1 আর 2 ক্যালকুলেশন করে মান বের করবেন। অথবা এটাও করতে পারেন, এখানে x সমান 120 যোগ 120 বিয়োগ y, ওখানে x এর জায়গায় 120 বিয়োগ y বসায় ক্যালকুলেশন করলেও হবে। প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। পারবেন? পারবেন? ক্যালকুলেশনে কি কারো প্রবলেম হয়েছে? আমি এর আগে একটা ক্যালকুলেশন এরকম করে দিয়েছি, এই জন্য এটা করলাম না। স্যার আমি তো আমার পছন্দের অঙ্কগুলো করে দিলাম, মানে যেগুলো মনে হলো যে এগুলো করে দিলে আপনাদের বাকি অঙ্কগুলো প্রবলেম হবে না।
আপনাদের কি কোনো অঙ্ক চাহিদা আছে যে এই অঙ্কটা করে দিতে হবে শতকরায়? শতকরার কোনো অঙ্ক কি আপনাদের চাহিদা আছে, না হলে আমরা লাভ ক্ষতি অংশে যাব? আচ্ছা, লাভ ক্ষতিতে 58 পৃষ্ঠায় প্রথমে 2 নম্বর অঙ্কটা সবাই দেখেন। আমি নাম্বারগুলো বলি, আপনারা দেখতে থাকেন। মানে কিছু অঙ্ক আছে এগুলো পিলিতেই আপনারা শিখছেন, আপনাদের পারার কথা। না পারলে আমি শিখাই দিব, কিন্তু আপনারা আগে দেখেন যে আপনারা বুঝেন কিনা। 5 দেখেন, 2 নাম্বার দেখেন, লাভ ক্ষতির 2। লাভ ক্ষতির 2। জি স্যার, বুঝেছি। কারো প্রবলেম নাই তো? না স্যার, লাভ বের প্রবলেম। করব, ক্ষতি বের করব। লাভ কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি কিভাবে বের করতে হয়? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, ক্রয় মূল্যটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তারপরে লাভের পরিমাণ বের করছি, তারপরে ক্ষতির পরিমাণ বের করছি। এবার ক্ষতি হবে লাভের দ্বিগুণ, না লাভ হবে ক্ষতির দ্বিগুণ। তাহলে ক্ষতি গুণন 2 সমান সমান লাভ। সমীকরণটা যে শর্ত মতে কি লেখা আছে? 2 গুণন ক্ষতি সমান সমান লাভ। ক্ষতি হচ্ছে x-36 আর লাভ হচ্ছে 72 - x। সমীকরণ বানায় করলে অঙ্কগুলো দেখতে সুবিধা হয়। স্যার 3 নাম্বার আপনারা পারবেন, দেখেন। দেখতে থাকেন, যেগুলো পারবেন না সেগুলোর জন্য আমি আছি, করে দিব। 180 টন রড উৎপাদন করবেন, তাহলে প্রতি টনের কাঁচামালের খরচ হচ্ছে 12,000। তাহলে 180 গুণন 12,000। আর এই উৎপাদনের সময়ে তাদের আনুষঙ্গিক খরচ হয় 90,000, তাহলে সেটা যোগ করতে হবে। তাহলে টোটাল খরচটা বের হবে 22,50,000। 22,50,000 টাকা দিয়ে টোটাল রড উৎপাদন হবে হচ্ছে 180 টন। তাহলে এক এক টনের জন্য খরচ পড়বে 12,500 টাকা। এটা হচ্ছে উৎপাদন খরচ। এবার এই উৎপাদন খরচের উপরে আপনি শতকরা 10 টাকা লাভ করবেন। তার মানে এই ক্রয় উৎপাদন মূল্যের উপর 10% লাভ করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে উৎপাদন মূল্য যোগ উৎপাদন মূল্যের 10%। স্যার হয়েছে? জি স্যার। পারছেন তো? দাঁড়ান, আমি আগে নর্মাল অঙ্কগুলো করাইনি, তারপরে কঠিন অঙ্কে যাব। ষোলো নাম্বার দেখেন। জাস্ট একবার করে দেখেন বুঝতেছেন কিনা। জি স্যার। 22 হচ্ছে 19 দেখেন, 19 আর 22। 19 আর 22 আপনারা এইভাবে করবেন, শতকরা নিয়মে করবেন। আমি দেখাই দিই, সহজ। আমার প্রসেসটা ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য, লাভ ক্ষতিতে ক্রয় মূল্য মানে 100%। হ্যাঁ,
এবার বলছে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আর বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ। তাহলে একটা হচ্ছে 10% ক্ষতি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90%, আর 5% লাভে বিক্রয় মূল্য হবে 105%, তাই না? তাহলে আমাদেরকে বলছে যদি 10% ক্ষতি না করে 5% লাভ করতে চাই, তাহলে 450 টাকা বেশি দামে বিক্রয় করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে হচ্ছে 5% লাভের বিক্রয় মূল্য আর 10% ক্ষতির বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 450 টাকা। 90% দামে আপনি বিক্রি করছেন, মানে 10% ক্ষতি করছেন, আর 5% লাভ হলে আপনি 105% দামে বিক্রি করতে পারতেন। এই 90% দাম 105% হতো যদি দামটা 450 বেশি হতো। তার মানে 5% বেশি দাম আর 10% কম দামের মধ্যে পার্থক্য হচ্ছে 450। তাহলে 15% হচ্ছে 450, 1% হচ্ছে 30, 100% হচ্ছে 300, না 3000। এইভাবে করবেন, তাহলে অঙ্কটা সহজ হবে, আপনার কাছে দেখতে সহজ মনে হবে। সেম ভাবে 22 নম্বরটা হবে 5% ক্ষতি মানে 95%, 6% লাভ মানে 106%। তাহলে 106% বিয়োগ 95% সমান সমান কত, এটা বের করো। ও না 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 না, এটা আরো সহজ, 22 নম্বর। আচ্ছা আগে দেখেন 19 নম্বর কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, 22 নম্বর আরো সহজ। কেন বলছে দেখেন, ক্রয় মূল্য ধরবেন 100%, আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95%। আর আমি একটু সংক্ষেপে লিখছি, কারণ এতক্ষণ তো লেখা শিখছেন আপনারা, আশা করি। লেখাতে কি প্রবলেম হচ্ছে এভাবে লিখতে? না স্যার। সমীকরণ আকারে লেখা তো খুব সহজ হয়, বরং এখানে কথা কম লিখতে হয়, সময়ও কম লাগে, আবার অঙ্কটার ঝামেলাও কম। কথা লিখতে গেলে আপনারা কথায় পেঁচায় ফেলেন। এবার আমাকে বলছে দেখেন 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। তার মানে কি এই 95%, প্রশ্ন মতে 95% মূল্য হচ্ছে 2375, 1% মূল্য কত? 2375 ভাগ 95। এবার আমাকে বলছে তাহলে 6% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে ক্রয় মূল্য চাইনি, 6% লাভের মূল্যটা কত সেটা চাইছে। তার মানে আমরা সরাসরি 106% বের করবো। তাহলে 2375 গুণন 106 ভাগ 95, একবারে অ্যান্সারটা বের হয়ে আসবে। 95% এত, 1% কত? 106%। এটাকে যদি আপনি ঐকিক নিয়মে লিখতে যান, তখন কথাটা এইভাবে লিখতে হয়, 95 টাকার পণ্য বিক্রয় করতে হবে 106 টাকায়। এই যে এই কথাটা লিখতে গিয়ে আপনারা উল্টাপাল্টা করে ফেলেন, তখন অঙ্ক ভুল হয়ে যায়। তার থেকে এখানে কোনো লেখাই নাই, আপনি সমীকরণ বানায় ফেলছেন। প্রশ্ন মতে 95% সমান 2375। এই যে এখানে শুধু লিখে নিতে হবে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95%, 6% লাভে বিক্রয় মূল্য 106%। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, আপনি শুধু 6% লাভের বিক্রয় মূল্যটা বের করবেন। দেখেন 29 নম্বর অঙ্কটা দেখেন, এই যে 44 রিসেন্ট বিসিএস এ আসা অঙ্ক, আপনারা অলরেডি এটা পারেন, শিখে ফেলছেন। 10% লাভে বিক্রয় করলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 25 টাকা বেশি হবে। তাহলে এই যে 10% লাভের মূল্য আর 10% ক্ষতির মূল্যের পার্থক্য হচ্ছে 25। তাহলে 110% বিয়োগ 90% সমান সমান 25। তাহলে 1% কত, 100% কত, ব্যাস হয়ে গেল। স্যার 29 নম্বর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। গুড। নিজেকে যাচাই করুন এর 1 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা চেষ্টা করেন তো।
নিজেকে যাচাই করুন এর 1 নাম্বার। 4 টাকায় 5টি কমলা কিনে 5 টাকায় 4টি বিক্রয় করলে, দেখেন তো অঙ্কটা মানে নিয়ম অনুসারে করতে পারেন কিনা আপনারা। অ্যান্সার দেখার দরকার নেই, আপনি করে 56.25% বের করতে পারেন কিনা। বেসিক্যালি টাকা দিয়ে যে অঙ্কগুলো দেওয়া থাকে লাভ করতে, এই অঙ্কগুলো আপনারা প্রিলিতে যা শিখছেন এটাই এনাফ। রিটেনে নতুনত্ব কিছু নাই, প্রিলিতে যা শিখছেন তা দিয়ে আপনাদের কাজ হবে। কিন্তু সমস্যাটা হবে প্রিলিতে আপনারা পণ্য নিয়ে যে অঙ্কগুলো শিখছেন সেগুলো রিটেনের ক্ষেত্রে যথেষ্ট না, এখানে আরো কঠিন টাইপের কিছু অঙ্ক থাকবে। মূল্যের অঙ্ক কঠিন হবে না, পণ্যের অঙ্ক কঠিন হবে। মানে আপনি একটা পণ্য 20,000 টাকায় কিনছেন, 30,000 টাকায় বিক্রি করছেন, 4টা কিনছেন 5টা। সমস্যাটা হচ্ছে যখন পণ্য নিয়ে অঙ্ক থাকবে, 4টা কিনছেন 5টা বিক্রি করছেন। লাভ ক্ষতিতে যে জিনিসটা আমাদের বোঝার ভুল আছে সেটা হচ্ছে যে কিভাবে আমরা লাভ ক্ষতি বের করি। লাভ ক্ষতি বের করার সময় সবসময় যেটা খেয়াল রাখবেন, ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান হয়েছে কিনা। মানে আপনি 5টা কিনবেন 4টা বিক্রি করে লাভ হিসাব করবেন, তাইলে হবে না। 5টা যেহেতু কিনছেন, আগে 5টা বিক্রি করে দেখেন 5টা বিক্রি করে আপনি কত টাকা পাচ্ছেন, তারপরে আপনি লাভ ক্ষতি হিসাব করবেন। আপনি 3টা কিনছেন 6টা বিক্রি করছেন, দেখেন কথাটাই তো ঠিক হলো না। 3টা কিনে আপনি 6টা কিভাবে বিক্রি করবেন? তার মানে আপনাকে আগে 6টা কিনতে হবে, তারপরে 6টা বিক্রি করতে হবে। তার মানে আপনার প্রাথমিক কাজ হচ্ছে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্যকে সমান করা। এখন এটার উপায়টা কি? এটার উপায়টা হচ্ছে আমরা ক্রয় পণ্য একটার দাম বের করব, বিক্রয় পণ্য একটার দাম বের করব। তাহলে একটার ক্রয় পণ্য মূল্য আর একটার বিক্রয় মূল্য থেকে আমরা জিনিসটাকে তুলনা করতে পারবো, যে একটা কিনতে আমার এত টাকা লাগছে, আমি একটা এত টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। যখনই আপনি দেখবেন পণ্য অঙ্কের সমান না, তখন আপনি একটা একটা করে মূল্য বের করবেন পণ্য সমান করার উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে পণ্য সমান করা। তো এতক্ষণ যে অঙ্কগুলো দেখলেন, এই অঙ্কগুলো আপনাদের প্রবলেম হয়নি। কেন হয়নি? এখানে পণ্য সমান করাই ছিল। আপনি একটা পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করছেন, সেই পণ্যটাই আপনি 6% লাভে কিনতে চাচ্ছেন। পণ্য কিন্তু একটাই। সো আপনি যাই করেন না কেন, অঙ্কটা আপনার কাছে সহজ মনে হয়েছে। কেন সহজ মনে হয়েছে? কারণ এখানে এই যে লাভ ক্ষতি হিসাবের পূর্ব শর্ত, ক্রয় পণ্য বিক্রয় পণ্য সমান করতে হবে, অঙ্কে অটোমেটিক এই অঙ্কগুলোতে সমান করে দেওয়াই ছিল। যে অঙ্কগুলোতে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান করে দেওয়া থাকে না, আপনারা সেই অঙ্কগুলো দেখে ভয় পান। সেই অঙ্কটাই আপনাদেরকে একটা করতে দিলাম, সেটা হচ্ছে হয়েছে স্যার। পারছেন সবাই? তাহলে বিষয়টা কি ছিল, অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল হচ্ছে আপনি 4 টাকা দিয়ে 5টা ক্রয় করছেন আর 5 টাকা দিয়ে 4টা বিক্রয় করছেন। দেখেন আপনি কিনছেন 5টা, বিক্রি করছেন 4টা, তার মানে এখানে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান না। এই জন্য এই অঙ্কটা করতে আপনাদের অসুবিধা হয়। তা আপনি কি লিখবেন? এভাবে লিখবেন, 5টির ক্রয় মূল্য 4 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 4/5 টাকা। আবার আপনাকে বলছে যে 4টির বিক্রয় মূল্য, আবার 4টির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 5/4 টাকা। দেখেন এইটা হচ্ছে একটার ক্রয় মূল্য, এইটা হচ্ছে একটার বিক্রয় মূল্য। এই যে একটা কিনলেন একটা বিক্রি করলেন, এবার আপনি লাভ ক্ষতি হিসাব করতে পারেন। তো এখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তার মানে আমাদের লাভ হবে, লাভটা হচ্ছে 5/4 - 4/5। তবে লসাগু করলে হবে 20, 25 বিয়োগ 16, তার মানে 9/20 টাকা। দেখেন আপনি কত টাকা লাভ করলেন? 9/20 টাকা। তাহলে এই যে লাভ, এটা হিসাব করতে হয় ক্রয় মূল্যের সাথে। তাহলে 4/5 টাকায় লাভ 9/20, 1 টাকায় লাভ 9 × 5 20 × 4। এবার বলছে শতকরা লাভ কত? তাহলে 100 টাকায় লাভ 9 × 5 × 100 20 × 4। এবার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিলে একবারে অ্যান্সার চলে আসবে। এই যে এই অঙ্কটা কেন একটু বড় হলো? কারণ আমার পণ্য সমান ছিল না, আমি জাস্ট খালি পণ্যটাকে সমান করে নিচ্ছি।
আপনার কাজ হচ্ছে অঙ্কে পণ্য সমান। হ্যাঁ, তার মানে যখনই আপনি দেখবেন ক্রয় পণ্য বিক্রয় পণ্য সমান না, আপনি আগে একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য বের করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অঙ্কটা আপনার কাছে সহজ হয়ে গেছে। স্যার 1 নম্বরটা উঠায় নিয়ে আপনারা করবেন হচ্ছে এই যে বাম পাশে দেখেন 27 নম্বর, 63 পৃষ্ঠা 27 নম্বর, যাচাইয়ের আগে 27। স্যার 27 কি পারবেন? 27টা এই নিয়মে শেখেন, মানে সব অঙ্ক এক নিয়মে শেখেন, এক একটা এক নিয়মে শিখলে জি স্যার হয়েছে। 1 ডজন মানে 12টির দাম হচ্ছে 12টির ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, একটির ক্রয় মূল্য হচ্ছে 24 ভাগ 12, 24 ভাগ 12 তার মানে 2 টাকা। ঠিক আছে, 24 ভাগ 12 তার মানে হচ্ছে 2 টাকা, একটির ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। এখন দেখেন এটা কিন্তু ক্রয় মূল্য, তাহলে প্রশ্ন মতে 100% মানে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, 1% মূল্য হচ্ছে 2 ভাগ 100, আর যেহেতু অঙ্কে বলছে 25% লাভ হবে, তার মানে 125% হচ্ছে 2 গুণন 125 ভাগ 100, তাহলে এটা হবে হচ্ছে 2.5 টাকা। সব কি বললো 250 না, ঠিক আছে। দেখেন এই যে টাকাটা বের হলো, এই যে টাকাটা বের হলো এটা একটার বিক্রয় মূল্য, তাহলে একটির বিক্রয় মূল্য 2.5, অতএব 20টির বিক্রয় মূল্য 2.5 গুণন 20 মানে 50। অর্থাৎ যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটার ক্রয় মূল্য জানেন কিন্তু একটার বিক্রয় মূল্য জানেন না, আগে বিক্রয় মূল্যটা বের করে নিবেন, ওই একটা পণ্য দিয়ে হিসাব করে তারপরে 20টা পণ্য বের করে। এভাবে করলে আপনি সবগুলো অঙ্ক এক সিস্টেমে যেতে পারবেন, না হলে একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক কিন্তু প্যাঁচ লেগে যাবে। স্যার আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? জি স্যার। 11 নম্বর, এরপরে আপনারা করবেন 11 নম্বর, 60 পেজের 11। একটা একটা করে দেখেন, আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আমরা সর্বশেষ অঙ্ক করব 12 নম্বর। এই 12 নম্বর অঙ্কটা হচ্ছে তুলনামূলক কঠিন অঙ্ক। তো তুলনামূলক কঠিন অঙ্ক বোঝার আগে তার বেসিক অঙ্কগুলো বুঝে বুঝে আসলে দেখবেন ওই অঙ্কটা আমাদের কাছে কঠিন মনে হবে না, না হলে অঙ্কটা দেখতে কিন্তু কঠিন। 12 নম্বর, তো আমরা আগে 11 নম্বরটা শিখি।
স্যার 11 নম্বর কি পারবেন না করে দিব? এইটাতে যেমন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করছি, এই অঙ্কটা হচ্ছে 11 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করবে, উল্টা। তাহলে 5 টাকায় 9টি দরে কমলা বিক্রয় করছি কি 9টির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের দরকার কি একটির বিক্রয় মূল্য 5/9 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে দেখেন বিক্রয় করলে কি হয়, 20% ক্ষতি হয়। তার মানে প্রশ্ন মতে 20% ক্ষতি মানে কি, এতক্ষণে আমাদের বুঝে যাওয়ার কথা। 20% ক্ষতি মানে হচ্ছে 80% দাম। এই 80% দাম হচ্ছে 5/9, যেহেতু এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মানে 80% যদি এটা হয়, তাহলে 1% কত? তাহলে এটা হবে হচ্ছে 5/9 × 80। এবার 100% কত? 100% করলে কি বের হবে? ক্রয় মূল্য বের হবে, যেটার আমরা বিক্রয় মূল্য জানি কিন্তু ক্রয় মূল্য জানি না। ক্রয় মূল্যটা আগে বের করে নিব। আমি একটু কাটাকাটি করে দেখাই, আপনারা করতে পারবেন না। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, এটা হবে 25/36। হ্যাঁ, এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। আমার কাছে চাইছে 1 ডজনের ক্রয় মূল্য, তাই চাইছে না? হ্যাঁ, 1 ডজন কমলা কি দরে ক্রয় করেছিল? তাহলে একটা ক্রয় করেছিল, একটির ক্রয় মূল্য কত? 25/36। তাহলে 12টির ক্রয় মূল্য কত? 25/36 গুণন 12, তার মানে 25/3 টাকা। আনসার। এবার আপনারা দেখবেন হচ্ছে 8 নাম্বার। 11 শেষ হলে দেখবেন 8। স্যার 11 নম্বরে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নেই। ওকে, তাহলে 8 নাম্বার দেখেন এবার। তাহলে প্রথমটাতে আমরা শিখলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করা, এটাতে আমরা শিখলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করা। কোন ক্ষেত্রে এই অঙ্কগুলো? কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে ক্রয় করা পণ্য আর বিক্রয় করা পণ্য সমান নয় বা সমান করা যাচ্ছে না, সেগুলোকে আমরা একটি একটি হিসাব করে সমান করে নিয়ে তারপরে বাকি অঙ্ক সমাধান করছি। পার্সেন্টের অঙ্কে ক্রয় মূল্য মানে 100%, এবার লাভ ক্ষতির উপরে বিক্রয় মূল্য নির্ভর করবে। এখানে বিক্রয় মূল্য ছিল 20% ক্ষতি, তার মানে 80%। এবার 8 নাম্বার দেখেন। আমাদের লাভ ক্ষতি দুইটা বড় বড় চ্যাপ্টার একসাথে দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রতি বছরই এখান থেকে সাধারণত একটা করে প্রশ্ন আসে। আমাদের আরো প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, একটু ধৈর্য ধারণ করে আপনার ক্লাসে থাকি। আচ্ছা, তাহলে যেটা আমরা বলছিলাম 10 টাকায় 10টি ও 8টি দরে সমান সংখ্যক খরিদ করে। সমান সংখ্যক খরিদ মানে কি? 10 টাকায় 10টি মানে 10টির দাম যখন 10 টাকা, সেখান থেকে সে যে পরিমাণে খরিদ করবে, ধরেন সে সেখান থেকে একটা কিনলো, হ্যাঁ একটা কিনলো, তাহলে 8 টাকা দরে যেটা আছে, 8 টাকা দরে 10টি যে আছে, 10টির দাম 8 টাকা, সেখান থেকেও সে খরিদ করবে একটি, তার মানে 4/5। কথাটা হচ্ছে আপনি ধরেন দোকানে কিনতে গেছেন, দোকানদার বলছে এটা 20 টাকা কেজি, এটা 30 টাকা কেজি। আপনি দুই জায়গা থেকে 10 টাকা 10 টাকা এরকম সমান টাকা নিবেন না, সমান সংখ্যক কিনবেন। এখান থেকে দুইটা কিনলে এখান থেকে দুইটা কিনবেন, এটাকে বলা হয় সমসংখ্যক খরিদ করা। তাহলে আমরা কি করলাম, এই যে 10টি 10 টাকা দর যেটা, সেখান থেকে একটা কিনলাম, 10টি 8 টাকা দরে সেখান থেকে একটা কিনলাম। তাহলে একটা একটা করে কেনা মানে কি? সমসংখ্যক কেনা। তাহলে দেখেন, একটি যোগ একটি, এই দুইটির ক্রয় মূল্য তাহলে কত দাঁড়াবে? তাহলে দুইটির ক্রয় মূল্য, এখানে একটার ক্রয় মূল্য 1, এখানে একটার ক্রয় মূল্য 4/5, তার মানে হচ্ছে 9/5 টাকা। এটা হচ্ছে 1 যোগ 1, দুইটার ক্রয় মূল্য। সমসংখ্যক খরিদ করবা। এবার খরিদ করার পর আমাকে বলছে
9টি দরে 10 টাকায় 9টি দরে বিক্রয় করে দিচ্ছে। তাহলে 9টি দরে বিক্রয় মানে কি, 9টির বিক্রয় মূল্য 10, একটির বিক্রয় মূল্য 10/9। স্যার সেকেন্ড ক্যালকুলেশনে একটু ভুল উল্টা হয়েছে না? জি স্যার। আমিও সেটাই চিন্তা করতেছি যে দুটোই তো 10টা হওয়ার কথা না, আসলে 8টি হবে 10 টাকা, তার মানে এটা হবে 10 উপরে 8 নিচে। তাহলে 10 বারবার উল্টা দিতেছি। 8টির ক্রয় হচ্ছে 10 টাকা, একটির ক্রয় হচ্ছে 10/8, তার মানে হচ্ছে 5/4। তাহলে এই হিসাবটাও চেঞ্জ হবে, এটা হচ্ছে 5/4, এটা হবে 9/4। ওকে, তাহলে দেখেন 9টির বিক্রয় মূল্য 10 টাকা, একটির বিক্রয় মূল্য এত। এখন আমি তো কিনছি দুইটা, সমসংখ্যক মানে কি, এখান থেকে একটা ওখান থেকে একটা, তাহলে এখানে কিনতে হয়েছে দুইটা, তার মানে বিক্রিও করতে হবে দুইটা। তখন এটা আসবে হচ্ছে 20/9। তখন এই ক্রয় মূল্যর অংশটা এটার থেকে বেশি হবে, 981 482। হ্যাঁ, তখন আমাদের এটা হবে ক্ষতি। শোনেন, প্রিলিতে এটা বের করা কঠিন যে কোনটা বড় কোনটা ছোট, রিটেনে তো সহজ, হাতে ক্যালকুলেটর থাকবে, 9/4 টিপে দেখবেন কত আসে, আর 20/9 করে দেখবেন কত আসে, তাহলে আপনি বুঝবেন কোনটা বড় কোনটা ছোট। তাহলে ক্ষতি হচ্ছে 9/4 বিয়োগ 20/9। এটা হচ্ছে 4 নং 36, 9 81 বিয়োগ 80, তার মানে ক্ষতি হচ্ছে 1/36। এই যে 1/36 টাকা ক্ষতি, এটা ক্ষতি হলো কয় টাকায়, 9/4 টাকায়। 9/4 টাকায় ক্ষতি 1/36, একে কত, 100-তে কত, এই ক্যালকুলেশন এখন আপনারা পারবেন, আমি আর বাকিটুকু দেখালাম না। তাহলে এই যে এখানে ব্যাপারটা কি ছিল, নতুনত্ব কি ছিল, সমসংখ্যক খরিদ করে এখান থেকে এই দরে একটা কিনবেন, এই দরে একটা কিনবেন, দিয়ে মোট ক্রয় মূল্য বের করবেন, মোট বিক্রয় মূল্য বের করে তারপরে তুলনা করে ঐকিক নিয়ম করে ফেলবেন। এটা হচ্ছে এইরকম অঙ্ক। এইবার 8 নম্বর অঙ্কটা আরেকবার দেখেন। 8 নম্বর অঙ্কটা আরেকবার দেখেন। স্যার, কারো কোনো প্রশ্ন আছে 8 নম্বর নিয়ে? শেষ? না না, আরো সময় লাগবে, আজকে একটু বড় ক্লাস, লাভ ক্ষতি আছে তো। স্যার, আমরা কি পরের অঙ্কে যাব? জি স্যার। 28 নম্বর, এরপরে যেটা করব সেটা হচ্ছে 28 নম্বর। ওকে, খেয়াল করেন জিনিসটা, এরকম অঙ্ক কিন্তু আমরা করছি, কিন্তু টাকা দিয়ে করছি, পণ্য দিয়ে করিনি। যে 10% ক্ষতি হবে, 10% লাভে বিক্রি করতে। দেখেন, 10% যদি ক্ষতি হয়, তার মানে সে জিনিসটা 90% দামে বিক্রি করছে। আর 10% যদি লাভ করতে হয়, তাহলে জিনিসটা 110% দামে বিক্রি করতে হবে। তাহলে 90% দামে বিক্রি করছে, আর 110% বিক্রি করতে হতো। এই অঙ্ক আমরা একটু আগে করলাম না, 5% ক্ষতিতে বিক্রয় করছে, 6% লাভে বিক্রয় করলে, তাহলে 95% থেকে আমরা 106% বের করলাম। এটাও সেম অঙ্ক, কিন্তু ওখানে টাকা দেওয়া ছিল, এখানে পণ্য দেওয়া আছে। তাহলে পার্থক্যটা কি হবে, ওই যে পণ্যের অঙ্কে পণ্য সমান না মানে একটা পণ্যের হিসাব। তাহলে আমাকে বলা আছে
টাকায় 4টি বিক্রয় করায়, খেয়াল করেন জিনিসটা। তাহলে 4টির বিক্রয় মূল্য 1 টাকা। আচ্ছা, একটু সবাই লেখেন, এই অঙ্কটা লিখে নেন। 4টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এই যে এই টাকা দিয়ে জিনিসটা বিক্রয় করছে, তাহলে ক্রয় মূল্য 100%। ধরি ক্রয় মূল্য 100%। পার্সেন্ট দিয়ে যখন কোনো অঙ্ক থাকবে 20% লাভ, 20% ক্ষতি, 25% লাভ, বুঝবেন এই সিগমেন্টটা আসবেই, শতকরা দিয়ে তুলনা করতে হবেই। তাহলে ক্রয় মূল্য 100%, 10% ক্ষতিতে এটা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য কোনটা? এই যে এইটা, কারণ 4টি বিক্রয় করার কারণেই তো 10% ক্ষতি হয়ে গেছে। তার মানে কি, এই যে বিক্রয় মূল্য প্রশ্ন মতে 90% যে মূল্য, এটাই হচ্ছে 1/4। তাহলে 1% কত? 1/4 × 90। তাহলে আমার তো ক্রয় মূল্য চাইনি, আমাকে বলছে 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে। তাহলে 10% লাভে মানে 110% আমরা বের করে নিই। তাহলে 110/4 × 9, তাহলে এটা হবে 11/36। স্যার 20% দেওয়া লাভ। লাভ কি 20% দেওয়া? জি স্যার। তাহলে 20% হলে এটা 120, এটা 120, এটা 120। তাহলে তো আরেকটু কাটাকাটি যাবে, তাহলে এটা হচ্ছে 30, 1/3। ওকে, তাহলে 20% লাভে যদি আমি বিক্রয় করি, তাহলে আমার বিক্রয় মূল্য হতো 1/3 টাকা। হ্যাঁ, এখন আমাকে বলছে টাকায় কয়টি বিক্রয় করতে হবে, 1 টাকায় কয়টি বিক্রয় করতে হবে। দেখেন আমি হিসাবটা কি পেলাম, যে আমাকে 1/3 টাকা দিয়ে বিক্রয় করতে হবে একটি। এই যে একটির বিক্রয় মূল্য এটা ছিল 90%, যদি 120% হয় তাহলে এই একটির বিক্রয় মূল্য এত। তার মানে 1/3 টাকা দিয়ে আমি বিক্রয় করব একটি, তাহলে 1 টাকা দিয়ে আমি বিক্রয় করব 3টি। তাহলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? টাকায় বিক্রি করতে হবে 3টি। দেখেন এই নিয়মটা মানে প্রিলি অথবা রিটেনে প্রতি 2-1 BCS পরপরই আসে, হয় প্রিলিতে আসে নাহলে রিটেনে আসে। আপনারা এটার অঙ্কটা করবেন হচ্ছে নিজেকে যাচাইয়ের 10, 64 পৃষ্ঠা, নিজেকে যাচাইয়ের 10। আপনারা একটা নিজেরা করে দেখেন পারেন কিনা, এই নিয়মটা ভালো করে শেখেন, এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। লাভ ক্ষতিতে সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম এইটা, নিজেকে যাচাইয়ের 10। আমরা একটু সময় বেশি নিচ্ছি আজকে ক্লাসে, কারণ হচ্ছে আমাদের আরো 2-3টা অঙ্ক করতে হবে। সবাই একটু ধৈর্য ধারণ করেন, যেহেতু বড় একটা অধ্যায় একটু সময় বেশি লাগবে। আর শেখেন, যদি কোনো নিয়মে প্রবলেম থাকে টাইমের চিন্তা করার দরকার নাই, আগে নিয়মটা ক্লিয়ার হন। নিয়ম ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস অফ করব না, সময় শেষ হোক, সমস্যা নেই। হয়েছে স্যার। বাকিদের হয়েছে? তাহলে এখানে কি বলা ছিল, টাকায় 10টি বিক্রয় করলে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় 10টি মানে কি, 10টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/10, 4% ক্ষতি হয় মানে 96% মূল্য হচ্ছে 1/10, 1% কত? আর আমাকে বের করতে বলছে 20% লাভ, তাই না? তার মানে 120% কত? তাহলে 120/10 × 96, ঠিক আছে না? তাহলে 1/8। তাহলে যে এত টাকা দিয়ে বিক্রয় করতে হবে একটি, তাহলে 1/8 টাকা দিয়ে বিক্রয় করতে হবে একটি, 1 টাকা দিয়ে বিক্রয় করতে হবে। সেম অঙ্ক, সেম। আপনি শুধু প্যাটার্নটা ধরবেন, অঙ্ক সহজ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন মতে আছে, অঙ্কগুলো কঠিন না, কিন্তু আমরা প্যাটার্নটা ধরে করি না তো, যে কিভাবে শুরু করব, কিভাবে ধরতে হবে অঙ্কটা শুরুটা, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা বুঝলাম যে একটির দাম বের করব, সেটা 96% দাম হলে যেহেতু 20% লাভেরটা চাইছে সেটা বের করব, সেখান থেকে আবার 1 টাকার হিসাব করব, 1 টাকার হিসাব করব। তাহলে এত টাকা থেকে একটি 1 টাকার কয়টি? আপনারা খেয়াল করছেন, প্রথমে আমরা কিন্তু টি থেকে টাকা বের করছি, যখন টাকা চাইবে তখন টাকা বের করব, যখন টি চাইবে তখন টি বের করব।
ঐকিক নিয়মে যেটা চাইবে সেটা ডান পাশে, যেটা দেওয়া থাকবে সেটা বাম পাশে। বাস শেষ। স্যার তাহলে মনে হয় আপনারা এখন 12 নম্বর অঙ্কটা পারবেন। যারা এটা দেখলেন উঠায় নেন, যারা পারেননি। আর হচ্ছে যে বাকিরা 12 নম্বরটা করেন। 12 নম্বর। স্যার নিজেকে যাচাই করার 12 নম্বর। না 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 না, নর্মাল 12, 61 পৃষ্ঠার 12। এই অঙ্ক দেখলে আপনারা ভয় পান। এই অঙ্কটা আগে করেন, এটা শেষ। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আজকের ক্লাস শেষ। মানে এটা সব থেকে কঠিন অঙ্ক, এটা বোঝানোর জন্যই এত কিছু বুঝাই নিয়ে আসলাম স্টেপ বাই স্টেপ। মানে এখানে সংখ্যা দিয়ে থাকলে ব্যাপারটা সহজ, এখানে যেহেতু XYZ আছে, আপনি যদি নিয়ম বোঝেন তাহলে এই অঙ্কটা নিজে করতে পারবেন। নিয়ম ভুলে গেলে উল্টাপাল্টা মনে হবে। আপনাকে যে নিয়মটা শিখালাম সেই নিয়মে করেন, দেখেন অনেক সহজ মনে হবে অঙ্কটা। বারো নম্বর। তাহলে বলছে টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করলে, তাহলে আমাদের নিয়ম কি ছিল? NT এর বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/n, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে বলা হয়েছে R% ক্ষতি, S% লাভ। তাহলে ক্রয় মূল্য তো 100%, R% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস R, আর S% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাস S। এখানে সংখ্যা থাকলে সংখ্যা যোগ বিয়োগ হতো, সংখ্যা নাই, যা আছে তাই। এবার আমরা জানি প্রশ্ন মতে এই যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এই মূল্যটা হচ্ছে R% ক্ষতিতে, তাহলে আমরা লিখবো 100 মাইনাস R% সমান সমান 1/n। তাহলে 1% সমান সমান কত হবে? আর যেহেতু S% লাভ করতে চাচ্ছে, তাহলে S% লাভে কত? একই অঙ্ক, শুধু আর আর এস টা এর আগে সংখ্যায় ছিল 4%, 5%, 20%। এবার এটা আর আর এস দিয়ে দেওয়া আছে, তাহলে এটা কি হবে? 100 যোগ এস, এটা হচ্ছে n ইন্টু 100 মাইনাস আর। এই যে এটা হচ্ছে একটি এত টাকায় বিক্রয় করলে R% ক্ষতি হয়, আর এত টাকায় বিক্রি করলে S% লাভ হয়। বুঝছেন? এটা হচ্ছে R% ক্ষতিতে, আর এটা S% লাভ। তাহলে এবার আমাদেরকে বলছে তাহলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? তাহলে এত টাকায়, যে 100 যোগ এস ভাগ n ইন্টু 100 মাইনাস আর, এই পরিমাণ টাকা দিয়ে বিক্রয় করতে হয় একটি। তাহলে 1 টাকা দিয়ে বিক্রয় করতে হবে, জাস্ট উল্টে যাবে, n ইন্টু 100 মাইনাস আর ডিভাইডেড বাই 100 যোগ এস, এতটি। এই যে নিয়ম যদি আপনি বুঝে অঙ্ক করেন তাহলে অঙ্ক সহজ, না হলে অঙ্ক কঠিন। আগের অঙ্কগুলোতে এখানে সংখ্যা ছিল, আর এই অঙ্কগুলোতে এখানে এন এবং আর এবং এস দেওয়া আছে। দেখেন, আপনি এন এর মান জানেন না, অ্যান্সারে এন আছে। আপনি আর এর মান জানেন না, অ্যান্সারে আর আছে। আপনি এস এর মান জানেন না, অ্যান্সারে এস থেকে গেছে। এগুলোর মান জানলে এই সংখ্যাগুলো কিন্তু থাকতো না। স্যার 12 নম্বর অঙ্কটা সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আশা করি এখন আপনাদের লাভ ক্ষতিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, যে নিয়মগুলো কঠিন ছিল, যেগুলো আপনাদের বোঝার দরকার ছিল, যে ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে, আমি আপনাদের প্রত্যেকটা নিয়মের একটা দুটো করে অঙ্ক করাই দিয়েছি। এখন আপনারা প্র্যাকটিস করেন, আশা করি আপনারা পারবেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কারো কোনো প্রশ্ন? না স্যার। তাহলে বিদায় নিয়ে আজকের মতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।